বাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি এই বাড়ির বড় জামাই, আমার বউ তানি। এই বাড়ির বড় মেয়ে। আমার শালিকার বিয়ের কথা শুনে আমরা আর থাকতে পারলাম না, চলে আসলাম তাড়াতাড়ি করে। দুবাই থেকে এত তাড়াতাড়ি চলে আসলা বাবা? বাহ, বেশ ভালো বেশ ভালো। জি জি, ওই যে কালকে রাত্রে বিয়ের কথা শুনলাম তো, তাই সকালবেলা একদম উড়ে চলে আসছি। এখন আমি থেকে আমার একমাত্র শালিকার বিয়ে দেবো ধুমধাম করে, কথা দিলাম। বাহ 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 বাহ, এ তো বড় জামের মতো কথা। বিয়া সাহেব, তাহলে আমরা আগামী মাসের 27 তারিখ বিয়েটা ফিক্সড করে ফেলি। হ্যাঁ ঠিক আছে। এর মাঝে তো আমাদের টুকি মায়েরও পরীক্ষা শেষ হয়ে যাবে। জি জি জি, আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে বিয়া সাহেব আজ আসি তাহলে। আরে কি বলেন, ডাল ভাত খেয়ে যান। না না, আজ খাবো না, জরুরি কাজ আছে। বরং আপনার মেয়ে জামাইকে ভালোভাবে আপ্যায়ন করেন, অনেক দূর থেকে এসেছে। ঠিক বলছেন তাওই সাহেব। আসি জি, আসসালামু আলাইকুম। চলো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম। জি। দেখলেন আব্বা, আপনার ছোট মেয়ের বিয়েটা কিভাবে আমি এসে বাঁচাই দিলাম। আরেকটু হলেই তো বিয়েটা ঝুলে গেছিল। বিয়ার খবর তোমাদেরকে কে দিছে? আর তুমি কোন সাহসে আমার বাড়িতে ঢুকছো? আব্বা, আমি ছোটবেলা থেকে একটু সাহসী, এই জন্য আপনার মতো প্রতাপশালী বাপের মেয়েকে ভাগায় নিয়ে বিয়ে করছি। আম্মা, মিষ্টিগুলো ধরেন, সালাম করবো। ভালো আছেন আম্মা? কাছাকাছি করতেছো কেন? তোমার আব্বাকে সালাম করতে হবে? করবো তো। তোমার আব্বাকেও সালাম করতে পারি, কিন্তু তার আগে আমার এই উপহারটা গ্রহণ করতে হবে আব্বা। এই যে আব্বা। যাক, তোমার আব্বাকে জুতা দিতে পেরে আমার খুব ভালো লাগতেছে। দেখছো, আমার মেয়েরে ভাগাই নিয়ে গিয়া একবার আমারে অপমান করছে, আবার আমার বাড়িতে প্রথমবার আইসা আমারে জুতা দিয়ে আবার অপমান করলো। আব্বা, আপনাকে অপমান করার ইচ্ছা থাকলে ছিঁড়া ফাড়া জুতা দিতাম। আমার ইন্টেনশন আপনাকে সম্মান দেয়া, এই জন্য ব্র্যান্ড নিউ জুতা নিয়ে আসছি। জিনিসটাকে পজিটিভলি দেখেন, এটা ভালোবাসা, অপমান না। জুতাটা পরেন না আব্বা, দেখেন লাগে কিনা। আরে পড়ো না, এত করে যখন বলছে দাও দাও খুলে দিচ্ছি। বাহ আব্বা, জুতাগুলো তো খুব সুন্দর মানাইছে আপনার পায়ে। এখন আমি আপনাকে সালাম করব, কিন্তু আপনি নড়তে পারবেন না, কারণ জুতার নিচে সুপার গ্লু লাগানো আছে। ভয় পাবেন না, সিনেমাতে দেখছি না যে কোনো মেয়েকে যদি কোনো ছেলে ভাগায় নিয়ে যায়, আবার যদি ওই বাড়িতে আসে, ওই বাবাকে সালাম করতে গেলে পা সরাই নিয়ে যায়। এই জন্য আমি সুপার গ্লু লাগাই নিচ্ছি। আপনি পা সরাই নিতে গেলে পড়ে যাবেন, আমি এর পা সরানোর কোনো সুযোগ দিব না। দোয়া করবেন আমাদের জন্য। আরে আব্বা, ও মজা করতেছে, এমন কিছুই না। আম্মা কেমন আছো? এই তো মা, ভালো আছি। তোরা ভালো আছিস? আমরা ভালো আছি। টুকি, কি রে, কেমন আছিস তুই? আমিও ভালো আছি। কিরে, তুলা ভাই কিন্তু সেই রকম হ্যান্ডসাম। না মানে, তুই যদি আব্বুর পছন্দের কোনো ছেলেকে বিয়ে করতি তাহলে আরো হ্যান্ডসাম একটা জামাই পেতি। আব্বা কেমন আছো? যেমন দেখা গেছিলা তেমনই আছে। ও আব্বা, আরেকটা সুখবর আছে। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, একটা কেক কাটা দরকার। আপনি একটা কেকের ব্যবস্থা করেন। কোন রুমে থাকবো? আমি নিয়ে যেতে চাই। আসো, গেলাম। আইসে আবার ম্যারেজ অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি না ম্যারেজ আননেসেসারি? লাল তো বাকি হয়ে গেছে গিয়া। পাইকে গেছে তো বলে। ফাঁকা নাই দি, কালার এরকম। ও আব্বা, আপনি কি সুন্দর করে বাজার করতেছেন। এত নিখুঁত ভাবে বাজার করতে কাউকে দেখি নাই। আপনাকে দেখে বোঝা যায় আপনি একটা বাজারে পোলা। কি বললা? সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, শব্দ চয়ন ভুল হয়েছে। মানে আমি বলতে চাচ্ছিলাম আপনি খুব সুন্দর করে নিখুঁত ভাবে বাজার করতে পারেন। কেউ আপনাকে ঠকাতে পারবে না, কেউ আপনাকে পচা সবজি দিতে পারবে না, পচা মাছ দিতে পারবে না, তাই না আব্বা? এই ছেলে, আমি তোমাকে এখনো মেনে নেই নাই। বাজারের মধ্যে তুমি আব্বা আব্বা করতেছো কেন? তাহলে কি খালু বলবো? আচ্ছা চাচা বলি। চাচা, আপনি খুব ভালো বাজার করেন। এই মোজাম্মেল সাহেব, ভালোই আছেন না? হাসি কিনবেন না রাতা মুরগি? কয়টা কিনবেন? এই ভাই, বিয়ে শাদীর বাজার কি শুরু করে দিলেন? আরে আঙ্কেল, কি যে বলেন, বিয়ে শাদীর বাজার করবে এই বাজার থেকে?
বিয়ে শাদীর বাজার করতে চাচা চলে যাবে দুবাই, দুবাই থেকে বাজার করে আসবে। ঠিক বলেছি না চাচা? তুমি কে? তোমার তো ঠিক চিনতে পারলাম না। আমি ওনার বড়, ও আমি ওনার বাড়ির কাজের লোক। ওনার ছোট মেয়ের বিয়ে তো, এই জন্য আমাকে হায়ার করে নিয়ে আসছে। ও আচ্ছা, কিন্তু তোমার সেক্কল সুরাত দেখে তো কোনোভাবেই কাজের ছেলে মনে হইতেছে না। কাজের ছেলে মনে হইতেছে না। ওনার বড় মেয়ের জামাই মনে হইতেছে। কালু লোকটা যেটা বলেছে এটাই সত্য কথা, সে আমাদের বাড়ির নতুন কাজের ছেলে। রে ফকিনীর পুত, তুমি কেন ভুলে যাচ্ছ যে আমি এই বাড়ির প্রধান পয়লা বড় কাজের ছেলে, তুমি ছোট? হ্যাঁ, এত বেশি কথা কে রে? এটা নাও না কেন তুমি? হ্যাঁ, তুমি থাকতে আমি কেন এটা আমি কেন রাখবো? আমি তুমি এই ধরনের কারবার করতে যাবে না। তুমি ভুলে যাচ্ছ কেন? তুমি আমার উপর কোনো কথা বলতে পারবে না, ঠিক আছে? কাজের ছেলে, ফকিনীর ছেলে। কাকা এবার প্রমাণ পেয়েছেন, বিশেষ হয়েছে যে সে আমাদের বাড়ির কাজের ছেলে। আসলে হয়েছে কি, তাকে দেখতে অনেক সুন্দর স্মার্ট হিরোদের মতো লাগে, কিন্তু সে আগার ডুকুর একটা ফকিনীর ছেলে, কাজের ছেলে। আচ্ছা, আপনি বাজে করছেন না, মাথা উঁচু কিনছেন না, তাহলে তো বন্ধুর মতো খারেছেন গিল্লিগা। দেরি করলে তো এগুলো পচে যাবো। যান তাড়াতাড়ি যান, যাইতেছে। যান। তাড়াতাড়ি নিয়ে ঠিকভাবে। আমার ক্যারেক্টার প্লেটা কেমন হয়েছে? ফকিরের পুত, আমি এবারে কাজের ছেলে, তুই আমার সুযোগে গালাগালি করছস, তুই তুকারি করছস, ফকিরের পুত কইছস। ধরে এটা আবার ধরেন তো। আমি তো অ্যাক্টিং করি। আমি তো acting করেছি গো। এই এই এখন এই বাজার কে দিবে? ভুল করে ভুল হলে হয়তো করে দিবে মাফ, তবে যাই করো তাই করো জেনে রাখো তুমি সাফ। মন দিলে মন পাবে, মন দিলে মন। এই তানি, তুই কি করতেছ এসব? আমি কি ওয়াশিং মেশিন নাকি ধোপাবাড়ির ছেলে? আমি জীবনে কোনোদিন আমার কাপড় চোপড় ধুই নাই, আমি আমার রুমাল পর্যন্ত ধুই নাই, আর এগুলো কি ধুইতে দিতেছো আমারে? এসব আমাকে বলে লাভ নেই, আমি এসব কিছু বুঝি না, ঠিক আছে? বাবা শাস্তি দিছে তোমাকে। হানিফ যতদিন সুস্থ না হইতেছে, হানিফের সব কাজ তুমি করবা। আমার এই বিপদ থেকে উদ্ধার করো। আচ্ছা ঠিক আছে, তুমি কাপড় চোপড় ধো, মেলার ব্যবস্থা আমি করে দিতেছি, ঠিক আছে? তাড়াতাড়ি করো। মন দিলে মন পাবে, মন দিলে মন পাবে, মন দিলে মন পাবে। এ হানিফ, এদিকে না ভাই, ভালো আছোস? আর ভালো না ভাইয়া, এনে ব্যথা এমন ফিটেছেন ভাইয়া, অনেক কষ্ট ভাইয়া, অনেক ব্যথা ভাইয়া। এমন অ্যাক্টিং করতেছস মনে হয় আমি তোর কত মারছি, মাত্র 2টা কিল ঘুষি মারছি। তোর অ্যাক্টিং দেখলে জেমস ক্যামেরন তার সিনেমাতে নিয়ে নিত। টাইটানিক বানাইছে না, টাইটানিক 2 বানাইলে তোর কাস্টিং দিয়ে দিত। কামরান কেডা এটা কেডা? আর জেমস ক্যামেরন ডিরেক্টর, সিনেমা বানায়। एक मिनट, ए सेपाली, हमके তুই জুতা দিয়া পেরবি, हम তোকে বলবে ভালোবাসি। তা আমাকে জারু দিয়া পিটাবি, हम তোকে বলবো ভালোবাসি। কেমন হয়েছে ভাইয়া? কেমন হয়েছে ভাইয়া? জানো আমার ছোট থেকে না অনেক স্বপ্ন যে আমি ফিল্ম করবাম, আমি নায়ক হইয়াম। অনেক ওই যে পরিচালক বলছেন না আইলা, ও জেমস ক্যামেরন। আচ্ছা ঠিক আছে, কাপড় চোপড় ধুইয়া তারপর ফোন দিতেছি। যা ভাই চিন্তা করেন না, শুভ কাজে দেরি করতে নেই, কাপড়টা আমি কাছে দিয়েছি, আগে লাগেন ফোন। আর না, তুই কাপড় কাচবি কিভাবে? তোর তো সর্বাঙ্গে ব্যথা। বেতা নাই, লাগেন ফোন নেই, তুই কাপড় কাচবি? আমি দেব, আমি জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনটা আমি দিই। সুন্দর করে কাপড় চোপড় ধু। আমি এদিকে ঠিক মতো পরিষ্কার কর। শ্রীরামুখী কে শেষছে? আমি চিনি তো, আমি চিনছি না, এটা কিন্তু আমি কাপড় কাচেছে। আমি ছিড়ছি? আরে কাপড় তো তুই ধুইতেছস। এই দেখ ভিডিওটা দেখ, এই যে ভিডিওতে কইতেছে যে তুই ছিড়ছস। এমনি তো ভিডিও বের হচ্ছে। লঙ্গিটা তুই ছিড়ছস, এখন আমি আব্বারে গিয়ে দেখাবো যে তুই আব্বার লঙ্গি ছিঁড়ে ফেলাইছস। ভাইয়া এই কামটা মনে ভুল করেন না, কালো যদি দেখে এটার নতুন লুঙ্গি চিরা গেছে গা, তাই লুঙ্গির সাথে আমারও চিরা আনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সুন্দর করে কাপড় চোপড় ধু, আর আমি যখন যা বলবো সেই কাজ তোর করতে হবে। যদি উল্টা পাল্টা করছ আমি ভিডিও দেখাই দিব। ঠিক আছে ভাইয়া, ফোন দিন। কি? ফোনটা দিন কামরান কাকারে। কারে ফোন দিব? ওই যে কামরান কাকা পরিচালক। একটা লাথি মারুম। ফোন দিব এবারে অ্যাক্টিং করছে, শখ কত। ঠিক আছে কারণ সব ধু। উফ তানি, আজকে অনেক কাজ করছি,
কি যে খিদা লাগছে। জীবনে প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে খাচ্ছি, আমি খুব এক্সাইটেড। এক্সাইটমেন্টটা কমাও, মাথাটা একটু কাজে লাগাও। আজকে একটা বছর পর শ্বশুর বাড়িতে ঢুকছো প্রথমবার, যাতে প্রত্যেক মাসে মাসে আসতে পারো সেই ব্যবস্থাটা করো। শোনো, যেমনি হোক আব্বার মনটা জয় করা লাগবে, এটাই কিন্তু সুযোগ। হ্যাঁ, আব্বা কিন্তু এই বাসায় যা বলে সবাই সেটাই মেনে নেয়। আব্বা যদি একবার তোমারে মেনে নিতে পারে, তাহলে দেখবো আমাদের লাইফে যত প্রবলেম আছে, যত চাপ আছে, সব সলভ হয়ে গেছে। জীবনে কত মেয়ের মন জয় করে ফেললাম, আর এটা শ্বশুরের মন এক তুড়িতে জয় করে ফেলবো। আজকে একটু রান্না দেরি হয়ে গেল। আম্মা সব নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে বাবা। এই যে ঘ্রাণে মনে হচ্ছে খাবার অনেক মজার হবে। আজকে ডায়েট ফাইট সব বাদ, আজকে খাওয়া হবে সেই লেভেলের। ভাই আপনি ডায়েটও করেন নাকি? এই কারণেই তো বলি দুলাভাই এত হ্যান্ডসাম কেন। না মানে তুই যদি আব্বুর পছন্দের বিয়ে করতে দিলে আরো বেশি হ্যান্ডসাম দুলাভাই পেতাম। আরে এত বেশি কথা বলিস না, চুপ কর। নাও শুরু করো। দেন আম্মা দেন। আব্বা আপনি আগে নাও। হ্যাঁ, দে। আমি দিস। আগে আব্বা খাবে, তারপর আমি শুরু করবো। শুরু করো। হবে তার নতুন লঙ্কা, আপনার সাথে একটু গল্প করবো। আম্মা রান্না খুব মজা হয়েছে। থ্যাংক ইউ বাবা। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, এই সাদা ভাত, মুরগির তরকারি, মাছের তরকারি, এগুলো তো আমাদের বাসায় খাই। আমি কত কিছু ভাইবে আসছি, শ্বশুর বাড়িতে যাচ্ছি, তাদের নাকি জমিদার বংশধর। আমি তো ভাবছি আমার জন্য খাসি জবাই হবে, পোলাও, কোরমা, কাচ্চি, কাবাব, কত কিছু থাকবে। জমিদার বাড়ির জামাই হয়ে আমার কি লাভটা হইলো আম্মা বলেন? আমিও তো ভাবছিলাম আমার মেয়ের জামাই দুবাই আমেরিকার সিটিজেন হয়ে আসবে, রোলস রয়েস চালায় আমার বাড়ির সামনে আসবে। কই, কিছুই তো পাইলাম না। আমার বাড়ির ড্রাইভারের মেয়ের জামাই আর আমার মেয়ের জামাইয়ের মধ্যে তো কোনো পার্থক্য দেখলাম না। কি লাভ হইল জমিদার বংশ দিয়ে? আবার আমি যে জমিদার বংশের উত্তরসূরি, কোনো লাভই তো হইল না। আব্বা আপনি চাইলে কিন্তু আমাদেরকে আমেরিকা পাঠিয়ে দিতে পারেন, আমেরিকার সিটিজেনশিপ আইনা দিতে পারেন, আমরা মাইন্ড করবো না। আমেরিকার খাওয়ার সময় কোনো কথা বলি না। আবার খাওয়া শেষ। আরে কি আশ্চর্য, খাওয়া ছেড়ে উঠে যাচ্ছ কেন? এই শোনো না, শুনো। আব্বা মনে ডায়েট করে না, তাড়াতাড়ি শেষ করে ফেললো। তোমার আমি কি বললাম আর তুমি কি করলা? তোমারে বলছে আব্বার মন জয় করতে হবে, তুমি বাজারও একটা ঝামেলা পাকাইছো, এখন খাইতে বসতে এখানে একটা ঝামেলা করলা। আমি এবারে মেয়ের জামাই, সব জায়গায় শ্বশুরবাড়ির লোকজন মেয়ের জামাইয়ের মন জয় করার চেষ্টা করে, আর আমি মেয়ের জামাই হয়ে শ্বশুরবাড়ির মন জয় করার চেষ্টা করতেছি। সব উল্টা। হ্যাঁ, কারণ তুমি পালিয়ে বিয়ে করা আনএক্সপেক্টেড জামাই। তালিকা তুমিও কি তাই বলো? একটু খাওয়ান চুপচাপ। খাও বাবা খাও, খেয়ে নাও। দাও ডিমটা দাও। রান্না অতটা ভালো হয়নি, তরকারিটা ভালো হয়েছে।